আমন্ত্রণ নিউজ 24 স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাকিল আহমদ। আজকের খবর বিস্তারিত জেনে নেব রিপোর্টে। এবার নিলামে মুস্তাফিজের দিকে চোখ ছিল চেন্নাই সুপার কিংসের। তাদের পরিকল্পনার অংশ হিসেবে ছিলেন কাটার মাস্টার। সেটার প্রমাণ দেয় প্রথম ম্যাচ হতেই ফিজকে দলে রেখে। আইপিএলে যা সচরাচর দেখা যায় না। বাংলাদেশি খেলোয়াড়দেরকে প্রথমে বেঞ্চে বসেই কাটানো লাগে সময়, এরপর কেউ বাজে করলে তবেই না মিলে যায় সুযোগ। তবে চেন্নাইয়ের পরিকল্পনায় যে সত্যিই ছিলেন ফিজ, সেটা প্রথম ম্যাচ হতেই তাকে দলে রেখে প্রমাণ করে দেয় তারা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে প্রথম ম্যাচেই 4 উইকেট শিকার করে ম্যাচ সেরাও হয়ে যান তিনি। পরের ম্যাচে আরো 2 উইকেট শিকারের পর তৃতীয় ম্যাচে এখন ফিজের উইকেট সংখ্যা দাঁড়িয়েছে 7টি। মাত্র 2 কোটি রুপির বিনিময়ে এত দারুণ এক পারফর্মার তারা দলে পেলেও মুস্তাফিজ পাবেন না নিলাম হতে পাওয়া তার দামের 2 কোটি রুপি। তবে কেন পুরো টাকা পাচ্ছেন না কাটার মাস্টার? প্রশ্নের উত্তরটা বেশ সহজ। আইপিএল এর নিয়ম হচ্ছে একজন খেলোয়াড়কে পুরো টাকা পাওয়ার জন্য সব ম্যাচে একাদশে থাকতে হবে না। যদি আইপিএল খেলতে এসে ইনজুরির জন্য ছিটকে যায় কিংবা একাদশে সুযোগ না পেলেও দলের সঙ্গে থাকে পুরোটা মৌসুম, তবেই তিনি তার দামের পুরো টাকা পাবেন। যেহেতু মৌসুমের পুরোটা সময় দলের সঙ্গে থাকবেন না ফিজ, তাই দামের 2 কোটি রুপি পাওয়া যাবে না কাটার মাস্টারের। আগামী মাসে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ আসবে জিম্বাবুয়ে, যেখানে অনুষ্ঠিত হবে মোট 5টি টি20 ম্যাচ। এই সিরিজকে সামনে রেখে ফিজকে ফিরিয়ে আনবে বিসিবি। আগামী 3 মে শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ আর শেষ হবে 12 তারিখ। বিসিবি যখন আইপিএল খেলার জন্য ফিজকে এনওসি দেয় সেটা ছিল 30 এপ্রিল পর্যন্ত, অর্থাৎ 1 তারিখ দলের সঙ্গে থাকতে হবে তাকে। 12 তারিখ পর্যন্ত সিরিজ খেলার পর আবার যেতে পারেন চেন্নাই শিবিরে যোগ দিতে। এখন প্রশ্ন হচ্ছে এই সময়ে কয়টি ম্যাচ মিস করবেন মুস্তাফিজ? শুরু থেকে 30 এপ্রিল পর্যন্ত মোট 9টি ম্যাচ অনুষ্ঠিত হবে চেন্নাই। এখানে সবগুলো ম্যাচেই থাকা হচ্ছে তার। 1 তারিখ দেশে ফিরে আসার পর সিরিজ চলবে 12 তারিখ পর্যন্ত। এই সময়ে আরো 4টি খেলা অনুষ্ঠিত হবে চেন্নাই। গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী 18 মে। জিম্বাবুয়ে সিরিজের জন্য মোট 4টি ম্যাচ মিস করবেন তিনি। যদি গ্রুপ পর্বের 14 ম্যাচের হিসেব করা হয় তবে প্রতি ম্যাচে পাবেন প্রায় 14,30,000 রুপি, অর্থাৎ 4 ম্যাচের জন্য কমবে প্রায় 57 লাখ রুপি। নকআউট পর্বে ম্যাচের সংখ্যা বাড়লে তখন কমে যাবে ম্যাচ প্রতি আয়ের পরিমাণ। তখন সম্ভাব্য 4 ম্যাচের জন্য সেই অনুযায়ী অর্থ কেটে রেখে বাকিটা দেয়া হবে তার পারিশ্রমিক হিসেবে। এবার নিলামে মুস্তাফিজের দিকে চোখ ছিল চেন্নাই সুপার কিংসের। তাদের পরিকল্পনার অংশ হিসেবে ছিলেন কাটার মাস্টার। সেটার প্রমাণ দেয় প্রথম ম্যাচ হতেই ফিজকে দলে রেখে। আইপিএলে যা সচরাচর দেখা যায় না। বাংলাদেশি খেলোয়াড়দেরকে প্রথমে বেঞ্চে বসেই কাটানো লাগে সময়, এরপর কেউ বাজে করলে তবেই না মিলে যায় সুযোগ।